হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেনি। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচে লেখা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি হিট করুন। তাহলে আমি যখনই নতুন কোনো রান্না আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ আমি আপনাদের দেখাবো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। এটি খুবই টেস্টি লাগবে যদি গরমে আপনারা এটি খান। খুবই টেস্টি একটি আনকমন খাবার। তো চলুন আমরা এই ডাবের পুডিং কিভাবে বানানো যায় সেটি দেখে আসি। এটা খুব ইজি বানানো যায় এবং খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো চলুন সরাসরি আমরা এখন রেসিপিতে চলে যাই। ডাবের পুডিং বানাতে প্রথমেই আমার লাগছে চায়না গ্রাস। আমি এখানে 5 গ্রাম চায়না গ্রাস নিয়েছি। চায়না গ্রাস দেখতে এরকম প্লাস্টিক টাইপের হয়। আপনারা চায়না গ্রাসের পরিবর্তে কিন্তু আগার আগার পাউডারটাও নিতে পারেন। চায়না গ্রাসের এই যে এরকম প্যাকেটে থাকে, দাম মাত্র 44 টাকা। আমি একটা প্যাকেটে 10 গ্রাম থাকে, আমি এখান থেকে অর্ধেকটা নিয়েছি, অর্থাৎ 5 গ্রাম পরিমাণে চায়না গ্রাস লেগেছে 2 কাপ ডাবের পানির জন্য। এবার আমি এই চায়না গ্রাসের মধ্যে গরম পানি ঢালবো, একদম গরম পানি ঢালবো। কিন্তু গরম পানি ঢেলে চায়না গ্রাসটা কিছুক্ষণ গরম পানির মধ্যে এভাবে ভিজিয়ে রেখে দেবো। চায়না গ্রাস কিন্তু যে কোনো কিছু দিয়ে রান্না করার আগে অন্তত আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এটা অবশ্যই করতে হবে, কারণ চায়না গ্রাস একটু গলতে টাইম নেয়, এই জন্য একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি গলে যায়। 30 মিনিট পর দেখুন চায়না গ্রাস একটু ফুলে গিয়েছে আর একটু নরম নরম কিন্তু হয়ে গিয়েছে। এখন একটি হাঁড়িতে আমি 2.5 কাপ পরিমাণের ফ্রেশ নারিকেলের পানি নিয়েছি। নারিকেলের থেকে একটু কচি হতে হবে, আবার ডাবের থেকে একটু পাকা পাকা হতে হবে। সো এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেমন টাইপের হবে। আমি চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের। ডাবের পানিতে যদিও অনেকটা মিষ্টি থাকে, সেজন্য চিনির পরিমাণটা আপনারা স্বাদ বুঝে দেবেন। যদি পানিটা একটু মিষ্টি বেশি হয় তাহলে চিনি একটু কম দিতে হবে। এবার খুব ভালো করে নেড়ে চিনিটা মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে কোটায় যে ডাবের পানি এক্সট্রা কিনতে পাওয়া যায় সেটি ইউজ করতে পারেন, তবে এই পানিটাই কিন্তু ভালো হবে। ফ্রেশ ডাব কিনে সেই পানিটা ইউজ করবেন। এখন আমি পানি সহ এই চায়না গ্রাস দিয়ে দিচ্ছি ডাবের পানির মধ্যে। চুলার জাল কিন্তু আমি ধরিয়ে দিয়েছি। এবার চায়না গ্রাস দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে, ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত চায়না গ্রাস একদম পানির সঙ্গে মিলে না যায়। চায়না গ্রাস পানির সাথে মিলতে কিন্তু একটু টাইম নেই, সো একদম টাইম নিয়ে চায়না গ্রাসটা পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। চায়না গ্রাস দিয়ে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ডাবের পানি অনেকটা ফুটে এসেছে, চায়না গ্রাস কিন্তু অনেকটা এটার সাথে মিশে গিয়েছে। আমি একটু দেখছি চায়না গ্রাসটা একদম মিলে গেছে কিনা, কিন্তু না, একটু একটু আছে। সো আমি আরেকটু নাড়াচাড়া করব। কোনটা কি পরিমাণে দিয়েছি সেটা কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা সুবিধা মতো দেখে নেবেন। আমি এবার নাড়াচাড়া করে দেখলাম একদম চায়না গ্রাসটা একদমই নেই, সম্পূর্ণভাবে গলে গিয়েছে। তারপর আমি সাজেস্ট করব, যদি কারোর কনফিউজ থাকে তাহলে একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে পারেন, তাহলে চায়না গ্রাস একটু যদি থাকে সেটা ছেঁকে উঠবে। হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এটা এখন আমি ছেঁকে নিব ছাঁকনিতে। এবারে আমি নারিকেলের যে শ্বাস হয় সেটা নিয়েছি। দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা এটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা বয়স্ক নারিকেল নিইনি। এটা ডাবই একটু বেশি যখন বয়স্ক হয়ে যাবে তখনকার যে অবস্থা হয় সেই অবস্থায় আমি এটা নিয়েছি। এখনো কিন্তু এই শ্বাসটা অনেকটা নরম হয়ে আছে, বেশি শক্ত শ্বাস নেওয়া যাবে না। এবং আমি এটা খুব ভালো করে চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবং পেছনে যে একটু দাগ দাগ ভাব থাকে সেগুলো ভালো করে কেটে নিয়েছি। আমি স্টাইলে কেটেছি, আপনারা চাইলে কিন্তু অন্য শেপেও কেটে নিতে পারেন। এবারে আমি একটি বাটিতে খুব ভালো করে এই নারিকেল যে শেপ করে কেটে নিয়েছি সেটা সাজিয়ে দেব। এরপর এভাবে উল্টো করে একটি চামচ ধরে তার উপর আমি ছেঁকে নেওয়া সেই নারিকেলের পানিটা দিয়ে দিচ্ছি। গরম গরমই কিন্তু দিতে হবে, এটি মাথায় রাখবেন, কারণ ঠান্ডা করে দিতে গেলে কিন্তু জমে যেতে পারে, কারণ এটার মধ্যে চায়না গ্রাস দেওয়া আছে।
এবার আমি এভাবে চামচ দিয়ে ঢালার কারণ এটি যদি আমি সরাসরি ঢালতাম তাহলে ছিটকে যেয়ে এই নারকেলগুলো এলোমেলো হয়ে বিশ্রী হয়ে যেত। নারকেলগুলো ঠিক রাখতে আমি এভাবেই ঢেলে দিচ্ছি। এবার আমি একটু চামচ দিয়ে ভালো করে নারকেলগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করব। এই অবস্থায় আমি ফ্রিজে দিয়ে দিব একটুক্ষণ, বাইরের টেম্পারেচারে একটু ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে দিয়ে দেব 2 ঘন্টার জন্য। আশা করি 1 ঘন্টাতেই কিন্তু এটি জমে যাবে, কিন্তু আমি একটু বাইরে ঠান্ডা করতে দিব কারণ অনেক গরম, এটি গরম অবস্থায় ফ্রিজে দেওয়া যাবে না, তাহলে ফ্রিজের অনেক ক্ষতি হবে। এই জন্য এই অবস্থায় আমি কিছুক্ষণ রেখে দেবো, আধা ঘন্টা। ঢেকে আধা ঘন্টা রেখে দিয়ে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে দিলে আমার 1 ঘন্টাতেই দেখা যাবে জমে গিয়েছে। তারপরেও আমি এক্সট্রা 1 ঘন্টা বেশি লাগছে। একদম ঠান্ডা ঠান্ডা ভাবে বের করে সার্ভ করতে হবে। পরে ফ্রিজ থেকে 2 ঘন্টা পর বের করার পর দেখেন কি সুন্দর একটি শেপ এসেছে আর জমে গিয়েছে। আপনাদের হাত দিয়ে দেখাই, এই দেখুন একদম জমে গিয়েছে। আমি এখন এটি মোল্ড আউট করে নিব। সাবধানে আস্তে করে আমি মোল্ড আউট করে নিয়েছি আমার সুবিধা মতো। অবশ্যই তাড়াহুড়া করার দরকার নেই, তাহলে জিনিসটা ভেঙে যেতে পারে, কিন্তু খুব ইজিলি মোল্ড আউট করা যায়। তৈরি হয়ে গেল আমার মজাদার ডাবের পুডিং। গরমের মধ্যে বাইরে থেকে আসার পর ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খাওয়ার মজাই আলাদা। এটা খেতে ভীষণ টেস্টি। আমার কথা বিশ্বাস না হলে নিজেরা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটি একটু অন্য ধরনের খাবার, খেতে ভীষণ টেস্ট লাগে। আশা করি আমার রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিচে লেখা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি হিট করুন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে থাকুন।